আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজ আসছি বরিশালের আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান বরিশাল মোটর। আর সাথে আছে বরিশাল মোটর ওনার সুকান্ত দা, আর সাথে আছে রিপন কাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছি, ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি। আজকে তো মোটামুটি দেখতে পারতেছি গাড়ির ভরপুর কালেকশন আছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো কালেকশন আছে, লো বাজেটেরও আছে, হাই বাজেটেরও আছে, কিন্তু প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে। তাই ভিউয়ারদের প্রথমেই বলছি যে আমাদের ব্লগটি টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনুগ্রহ একটু ফলো দিয়ে রাখবেন এবং একটি শেয়ার দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইবও করে দিবেন ভিউয়ার্স। তারপরে আছে প্রথমেই দেখাবো একটা একদম চিপ বাজেটে ভালো গাড়ি। চিপ বাজেটে ভালো গাড়ি, এটা হিরো হুন্ডা। এই দেখালে এই হিরো হুন্ডা দেখেন, হিরো হুন্ডা প্যাশন প্রো। সবাই ভাই হিরো প্যাশন প্রো, এটা কিন্তু হিরো হুন্ডা প্যাশন প্রো। টায়ারের কন্ডিশন দেখেন একদম 10 বছরের কাগজ করা, মানে আজীবন মেয়াদি কাগজ। কন্ডিশন একদম সুপার ফ্রেশ আছে। গাড়ির বয়স অনেক, হ্যাঁ রেজিস্ট্রেশন করা 10 বছরের কাগজ, ডিজিটাল ছাড়া, কিন্তু গাড়ির কন্ডিশন খুব ভালো আছে। অনেক অল্প দামের গাড়ি চায়, অল্প দামের গাড়ির মধ্যে ভালো গাড়ি চায়, তাদের জন্য এইটা আমরা রেট দেবো 70 ওই রকম না। আপনার ব্লকের মাধ্যমে আসবে মাত্র সামান্য হবে 62,000 টাকা, এটা ছাইড়ে দেবো 62,000 টাকায়। এইটা 62,000 আমার ভিউয়ারদের জন্য। তারপরে এরপরে দেখাবো এটা সুজুকি বলেন। এটা অবশ্যই একজনের সাথে কথা হয়ে গেছে, এটা না দেখাইলেই ভালো হয়, দেখাইলে ভালো হয়। তারপরে দেখাইতেছেন, দেখুক এটা বেশি সামান্য অল্প দামে। এবার ডিসকভার 110 এই টায়ারের কন্ডিশন ক্রাই করছেন, টায়ার এই মাত্র ক্রাই করছে, পরিষ্কার করা হয় নাই। গাড়িটা ফ্রেশ, এইটাও 10 বছরের রেজিস্ট্রেশন করা, এটা 10 বছরের একদম চিপ বাজারে মানুষ পেয়ে যাবে। যে অবস্থা আছে এই অবস্থা দিয়ে দেবো, একদম চিপ বাজারে, নাম্বার করা 10 বছরের কাগজ। এই সেটটা দেখতে দাও, 10 বছরের কাগজ করা, একদম ফ্রেশ বাইক, একদম ফ্রেশ বাইক। এটা তো আর ওয়াশ করা হয় না এখনো? না, ওয়াশ করি নাই, ওয়াশ করবো একটু পরে। যাই হোক, এইটা নিতে পারবে মাত্র 65,000 টাকায়। আমার ভিউয়ারদের জন্য 65,000 টাকা, 10 বছরের কাগজ। এটা ডিসকভার 100 সিসি গাড়ি, এখন পর্যন্ত ট্যাঙ্কি টুঙ্কি সব অরিজিনাল, টায়ার কিন্তু ফ্রেশ, দুটো টায়ার ফ্রেশ। তারপরে আছে আরেকটি হুন্ডা, এটা লিভো। লিভোটা দুঃখ হলেও ভালো, এইমাত্র বিক্রি হয়ে গেছে ভাইয়া, এটা বিক্রি হয়ে গেছে, না দেখান ভালো। হ্যাঁ এইমাত্র বিক্রি হয়ে গেছে। তারপরে আছে হিরো প্যাশন প্রো, এটা হয়ে গেছে, এইটা দেখান, এইটাও বিক্রি হয়ে গেছে। তারপরে ভিতরের গাড়িগুলো দেখায়। এখন তারপরে আছে এফজেড, বাংলাদেশের জাতীয় বাইক, বাংলাদেশের জাতীয় বাইক, বর্তমানে বাংলাদেশের জাতীয় বাইক বলা হয়। এইটা কিন্তু 22-এর মডেল, 23-এ কেনা। এই 23 দেওয়া আছে, দেখার নাম্বার, এই যে ওই 23 লেখা আছে। 23-এর মডেল না, 22-এর মডেল, 23-এ কেনা। আমাদের এই জায়গায় কিন্তু ছলছাত্রী পাবেন না, যেটা যে সালের অরিজিনাল সাল বলবো এবং অরিজিনাল গাড়ির অরিজিনাল রেকর্ড বলবো। কোনো বাজারে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করে না, গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে। ফ্রেশ কন্ডিশন। আর ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে? চাপ একদম চাপ, মালিকানা পরিবর্তন সাথে সাথে করে নিতে পারবে। ঠিক আছে, মালিকানা পরিবর্তন সাথে সাথে করে নিতে পারবে, গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে আছে। এটা নিলে কত রাখা যাবে? এটা ভাইয়া কোনো দামা দেবে না, 1,80,000 হলে দিয়ে দেবো আমার ভিউয়ারদের জন্য। 1,80,000। এটা একটা রেজিস্ট্রেশন করা, ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 27 সাল পর্যন্ত, ঠিক আছে। এরপরে দেখাবো একটা টিভিএস এর এন্ট্রক, টিভিএস এন্ট্রক 125 সিসি। এটা তো সবাই চালাতে পারবে, পুরুষ মহিলা। এটা মূলত মহিলাদের গাড়ি, লেডিজ বাইক। ওই যে ওখানে লেডিজরা চালাই যাইতেছে, এরকম লেডিজ বাইক। কিন্তু ঘটনা হয়েছে যে এইটা কিন্তু গাড়ি খুব ছেলেরাও এখন চালায়, বিধায় এটা সকলেই চালাইতে পারে, যার ইচ্ছা। এটা সবচেয়ে টপ জিনিস হলো এটাতে গিয়ার নাই, ভালো এন্ট্রক। টিভিএস এর এন্ট্রকটা খুব ভালো, পিকআপে কন্ট্রোল। সোজা কথা, যে সাইকেল চালাতে পারবে সেই চালাতে পারবে। খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। যদি কোনো ভিউয়ার্স আসে, এটা 1,45,000 টাকা রেট দেওয়া আছে, কিন্তু আপনার ব্লগের মাধ্যমে আসলে 1,40,000 হলে দিয়ে দেবো। 1,40,000 হলে এই স্কুটিকে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আছে আরেকটি সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস। এটা তো র‍্যাঙ্কন নাই না? এটা র‍্যাঙ্কন নাই, এটা র‍্যাঙ্কনের আগেরটা 22 এর মডেল। এটা ইঞ্জিন কন্ডিশন কিরকম? একদম ফ্রেশ, এফআই এবিএস, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড করা, মালিকানা পরিবর্তন সাথে সাথে করে নিতে পারবে। দাম চাই 2,35,000 টাকা। এফআই এবিএস চাই 2,40,000, কিন্তু আপনার জন্য 2,35,000। যদি আপনার ভিউয়ার্স আসে, আপনার ব্লগের মধ্যে আরো 5 ছেড়ে দেবো, একটা ফাইনাল 2,30,000 আমার ভিউয়ারদের জন্য। সেক্ষেত্রে চ্যানেল দেখাতে হবে। তারপরে আছে আরেকটি 110 সিসি। এরপরে দেখাবো একটা 110 সিসি ডিসকভার। এরপরে দেখাবো 110 সিসির একদম
মোটামুটি ভালো কন্ডিশনে আছে, নাম্বার করা, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড করা। এইটার রেট দেওয়া আছে 1,15,000 টাকা, ওই লুকিং গ্লাস রেট দেওয়া আছে, কিন্তু আপনার ভিউয়ার্সরা আসলে তাদের জন্য কমাই রাখবো। এটার ইঞ্জিন কন্ডিশন কি রকম? একদম ফ্রেশ বাইক বলে ফেলো। এটা নিলে কত রাখা যাবে? সবতে আসি বলে ফেলো। এইটারে রাখতে পারবো 1,10,000 টাকা পরে একটি হেভি গাড়ি, একটা হেভি গাড়ি। এটা হচ্ছে হন্ডা কোম্পানি হর্নেট 2.0। এটা 185 সিসির মনে হয় গাড়িটা। 185 সিসির ফুল ফ্রেশ। এটা নিয়ে আমারও একটু কনফিউশন আছে, অনেক ভিউয়ারদের একটা কনফিউশন থাকবে। 185 সিসি গাড়ি কি বিআরটি রেজিস্ট্রেশন দেয় বর্তমানে? 250 দেয়। 250 দেওয়া আছে, সেটা 250 আছে তো আমার, আপনাকে আমি এসএফ 250 দেখাইতেছি এখন। আচ্ছা দাঁড়ান, ওটা ভিডিওতে আর কি 250 গাড়ি দেন अवेलेबल ভাইয়া। ইয়ামাহার 250 আছে, তারপর সুজুকি 250 আছে, 250 এখানে अवेलेबल। অনেক ভিউয়ারদের মনে হয় তো কনফিউশন। এবার বাজাজের 250 আছে, কোন ভিউয়ার্স এখন এই কনফিউশন গেছে 24 সাল, এখন তো 26 সাল, 2 বছর পার হয়ে গেছে। 2 বছর পার হয়ে গেছে। আমি অবাক যে আর কি 165 উপরেও গাড়ি এখন 250 अवेलेबल 250, ঠিক আছে। যাই হোক, এটা একদম ফ্রেশ কন্ডিশন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। লিভারের মাথা দেখেন, গাড়িটা কোন টায়ারের রেড লাইন আছে ভিতরে, টায়ারের রেড লাইন এখনো আছে। এটা হলো 10 বছরের কাগজ করা। এটা দামাদামি করতে পারবেন না, ফাইনাল 2,45,000 টাকা। 2,45,000 টাকা হলে আমার ভিউয়ার্স এই গাড়িটা নিতে পারবে। দেখেন গাড়িটা কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্টের প্রমাণ দিতে পারবে না যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে, ঠিক আছে। ফুল ফ্রেশ বাইক, ফুল ফ্রেশ বাইক। এটা ওই সাইড দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। গাড়িটা একদম অ্যাক্সিডেন্ট হিস্টরি ছাড়া। এই গাড়িটা তো अवेलेबल না বাংলাদেশে। তারপরে আছে আরেকটি এফজেডএস। এবার আছে এফজেডএস, কেনবেন নতুন না কেনবেন পুরাতন, পাবেন নতুন, সেই কন্ডিশনের গাড়ি, একদম আনটাচ, কোনো জায়গায় টাচ নাই। দেখেন গাড়িটা একদম আনটাচ। এই যে 9,000 কিলোমিটার, 24 এর মডেল, 24ই রেজিস্ট্রেশন করা। এটার ইঞ্জিন কন্ডিশন কিরকম? একদম ফ্রেশ, একদম ওই যে কেনবেন পুরাতন, পাবেন নতুন। এই সেট দিয়ে দেখান ইঞ্জিনটা, ওই সেট দিয়ে দেখাচ্ছেন, এই সেট দিয়েও দেখান, এই সেট দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন। এটা নিলে আমার ভিউয়ারদের জন্য কত রাখা যাবে? এটা তো দাম চাইলে চাই 2.10, কিন্তু আমাদের ভিউয়ারদের জন্য 2,05,000 হলে এটা দিয়ে দেব। ফ্রেশ কন্ডিশন, টায়ার দেখান, রেড লাইন আছে একদম। হ্যাঁ, টায়ারে রেড লাইট আছে, সব কমপ্লিট। এরপরে দেখাবো একটি সুজুকি। এরপরে আছে একটি ইয়ং জেনারেশনের যে জ্বালাও পোড়াও গাড়ি, রেডি পিকআপ। হ্যাঁ, এটার ইঞ্জিন কি রকম আছে? ইঞ্জিন সব মিলে মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এটা হলো চিপ বাজারের মধ্যে পাবেন। এটার দাম পড়বে 1,30,000 টাকা। 1,30,000। এটা তো হচ্ছে রেজিস্ট্রেশন করা, ট্যাক্স টোকেনের মেয়াদ আছে, সব কমপ্লিট। ডিজিটাল প্লেট, এটা মনোটন। ডিজিটাল প্লেট এনে দেওয়া সম্ভব? ডিজিটাল প্লেট ওনার হারাই গেছে, বুঝছেন, পিছে ছিল, ভাঙে পড়ে গেছে। ওটা কি পুনরায় আনা সম্ভব? আনা সম্ভব, এটা ফিস আছে, ফিস দিতে হবে। এখন পাবে ডিজিটাল প্লেট ছাড়া এই গাড়িটা। ও আচ্ছা, ডিজিটাল প্লেট ওটার জন্য আর কি আবেদন করে ফি দিয়ে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি ভিডিওতে ভিউয়ারদেরকে বলে দিলাম। তারপরে আছে আরেকটি রয়্যাল বিক্রি হবে না, এটা রয়্যাল বিক্রি, এটা আমাদের চালানোর গাড়ি, এটা দোকানে উঠেই রাখছি যে একটু অন্য একটা চালাইতেছি। তারপরে এইটা দেখেন পালসার। এটা একদম 150 সিসি, এটা 150 সিসি ফ্রেশ বাইক। এটা ফ্রেশ বাইক। এটার ইঞ্জিন কন্ডিশন কি রকম আছে? খুবই ভালো আছে, খুবই ভালো আছে। এটা হলো 22 এর মডেল, 23 এর মডেল রেজিস্ট্রেশন, বুঝছেন, 23 এর রেজিস্ট্রেশন। এটা নাম্বার করা বরিশালের 12 সিরিয়াল। 12 সিরিয়ালের নাম্বার। 12 সিরিয়াল হয়তো 23 সালের থেকে দেওয়া আছে। 23 হ্যাঁ 23 এর। এটা 23 এর মনে নাম্বার করা। 23 এর গাড়ি, এটা নিতে পারবে 1,40,000 টাকায়। আমার ভিউয়ার আরো একটা আছে কিন্তু ভাইয়া, আরো একটা পাইটাও দেখেন, এটাও 23 এর। এটাও 23 এর। হ্যাঁ, এটাও 23 এর, 22 এর মডেল, 23 এর রেজিস্ট্রেশন। এইটাও 12 সিরিয়ালের। দেখেন, এইটাও 12 সিরিয়ালের, একসাথে দেখাই দিলাম, ঠিক আছে। এটা নিলে কত রাখা যাবে? ঠিক আছে। এরপরে এইটা কই গেছে, এটা নিলে কত রাখা যাবে? এইটা রাখা, এইটাও 40, এইটাও 40, যে যেটা নেয়, যে যেটা নেয় দাম একই, দাম একই। এক ডালে এই দুই প্যাক, এই একটা আর হচ্ছে এই একটা। তারপরে একটা বাকি আছে আমাদের, এইটা দেখাই দেন একটু। এই আমাদের রিপন ভাই, এই যে, হ্যাঁ। তারপরে আছে, এরপরে আছে আরেকটি হর্নেট, ঠিক আছে। হর্নেট এটা কত মডেল? এটা হলো হর্নেট, এটা হলো 20 মডেল না, জানো কত মডেল এটা? এটা 21-22 এর মডেল হবে হয়তো। না 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 না, 20 এর বা 19 এর। কিন্তু নাম্বার করছ হয়তো 21-22 রেজিস্ট্রেশন করা 19 এর মডেল বা 20 এর মডেল হবে। গাড়িটা মোটামুটি ভালো আছে। অনেকে আছে না কম বাজেটের ভিতরে একটু বড় গাড়ি চায়,
যে একটু বড় গাড়ি কিনবো তাদের জন্য, বুঝছেন। এমনি রেট দাও 1,25,000, কিন্তু কোন ভিউয়ার যদি আমি ব্লগ দেখে আসো তার জন্য রাখবো 1,20,000। ও 1,20,000 টাকা হলে 1,50 সিসি গাড়ি, ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ কন্ডিশনে, টায়ার দুটোটা ফ্রেশ, দেখাই দেন টায়ার দুটোটা ফ্রেশ, টেক্সটগনের মেয়াদ আছে, সব কমপ্লিট। এরপরে দেখাবো একটু ডিসকভার ভাইয়া। ডিসকভার এটা কত মডেল? এটা হলো 22 এর ভাইয়া, এটা 22 এর একদম মডেল, ফ্রেশ, টায়ারের এখন মতো পাপড়ি পড়ে নাই। পিছে সামনে দুটোটা টায়ার ভালো, রেজিস্ট্রেশন করা, টেক্সটগনের মেয়াদ আছে, স্মার্ট কার্ড আছে, মালিকানা পরিবর্তনযোগ্য, দামও হাতের নাগালের ভিতরে। 1,20,000 টাকা ভাইয়া, 1,20,000 টাকা, 25 সিসি রেজিস্ট্রেশন করা। ও রেজিস্ট্রেশন করা গাড়ি। এটা ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে? ফ্রেশ ভাইয়া, ফ্রেশ একদম, কোনো ইঞ্জিনের কোনো সাউন্ড নাই। আমার গাড়ি দেখে নেবেন, একদম কোনো, যে আসবে সে তো ভিজিট করেই নেবে। আমরা তো অনলাইনে চেয়ে ভিজিটে বেশি বিক্রি করি। তারপরে আছে টিভিএস মেট্রো। এইটা হলো কিনবেন পুরাতন, পাবেন নতুন। বাড়ি কিনে ভাববেন কিনছি নতুন, একদম নতুন। 25 এর মডেল, মাত্র 7,000 কিলোমিটার চলছে। 7,000 কিলোমিটার চলছে। ইঞ্জিন কন্ডিশন কি রকম? ফ্রেশ, এটা তো নতুন গাড়ি, দেখবেন কন্ডিশন কি, এটা বলবে যে ব্র্যান্ড নিউ, নতুন কিনে আছে। ডিস্ক ব্রেক, কিন্তু ডিস্ক, এটা ডিস্ক ব্রেক, এই যে এর মধ্যে আবার একটা ড্রাম আছে, তো এই কারণে ডিস্কটা দেখাই দিলাম। আচ্ছা, এটা তো ড্রাম ভার্সন একটা আছে, ড্রাম ব্রেকের। হ্যাঁ, এটা নিলে কত রাখা যাবে দাদা? এইটা নিলে রাখবো আমি 1,05,000 টাকা, 1,07,000 রেট দেওয়া, 1,05,000 হলে দিতে পারবে, কিন্তু অনটেস্ট 1 লাখের ভিতরে। একদম ফ্রেশ নতুন, কোনো জায়গায় কোনো স্পট দেখাইতে পারবে না, ঠিক আছে। এরপর আছে স্ট্রাইকার, বর্তমান যুগে একটা আতঙ্কের গাড়ি, স্ট্রাইকার, আতঙ্কের গাড়ি স্ট্রাইকার। এটা ডিস্ক ব্রেকের, 125 সিসি, 125, ডিজিটাল প্লের স্মার্ট কার্ড, ঠিক আছে। একদম ফ্রেশ বাইক, একদম ফ্রেশ। এইটার দাম পড়বে ফাইনাল, একদম ফাইনাল 75,000 টাকা। 85 চাই, কিন্তু 75 হলে নিতে পারবে, ভিউয়ারদের বলে দেবেন। এরপর একটা স্প্লেন্ডার মাইলেজ কিং উইথ ডিজিটাল মিটার। এটা ডিজিটাল মিটার, এটা ডিজিটাল মিটারের 23 এর মডেল। এটা 23 মানে i3s টেকনোলজি, i3s টেকনোলজি, এই যে i3s সুই, ওই i3s টেকনোলজি, এবং আপনার এই সিবিএস ব্রেকিং সিস্টেম, IBS ব্রেকিং সিস্টেম, IBS, একদম ইনস্ট্যান্ট ব্রেক হবে, ইনস্ট্যান্ট ব্রেকিং সিস্টেম। গাড়িটার একটা সুবিধা হলো এটা অন টেস্টে আছে, এটা ওয়ান টেস্টে আছে, যে নিবে ফার্স্ট মালিক হবে। এটা বাংলাদেশের যে কোনো জেলার বিআরডি তে নিয়ে যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারে। দাম চাইলে চাই 90, নিলে একদম ফাইনাল 85 পড়বে। আর নাম্বার করতে লাগবে 15,000 টাকা, নিজের নামে নাম্বার হয়ে যাবে। 1 লাখ টাকার মধ্যে একটা গাড়ি নিজের নামে, এটা কিন্তু একদম মানে মোটামুটি ভালো প্রাইজই পাবে। নতুন গাড়ির দাম কিন্তু 1,29,000 টাকা, 1,29,000 সামথিং টাকা। এরপর আবার রেজিস্ট্রেশন করতে 15, 45 হয়ে যায়। 1 লাখ টাকায় 45,000 টাকা কমে সে পাই যাইতেছে। আরো একটি গাড়ি দেখাবে, SF, এটা হলো FI ABS ডুয়াল চ্যানেল 250 সিসি। এটা 250 সিসি ডুয়াল চ্যানেল ABS এর ফুল ফ্রেশ বাইক। এটা একদম ফ্রেশ, দেখেন একদম ফ্রেশ। এই র‍্যাঙ্কন স্টিকার, এটা র‍্যাঙ্কন স্টিকার আছে, 24 এর মডেল, 25 এ কেনা, চলছে মাত্র 11 না 12,000 কিলোমিটার, বুঝছেন, 11-12 এর মধ্যে আছে। এটা ইঞ্জিন কন্ডিশন কি রকম? এটা তো ফ্রেশ গাড়ি, নতুনের মতো, এটা নতুনের বিকল্প হিসাবে, নতুনের বিকল্প, কিনলে পুরাতন পাবেন নতুন। হ্যাঁ, এটা দাম পড়বে 3,30,000 টাকা ভাইয়া, 3,30,000। আমার নতুন দাম কিন্তু 4.5 লাখ টাকা। এরপর কাগজে আছে 15,000 টাকা, সব মিলে কিন্তু অনেক টাকা কমে পাচ্ছে, নতুনের মতো গাড়ি অনেক কমে পাচ্ছে। এবার ভিউয়ারদেরকে বলুন, যদি কারো গাড়ি যদি এক্সচেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কিভাবে কি করণীয়? হলো ভিউয়ারদের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের শোরুমটা তো বরিশালে, বরিশাল মোটরস। আমাদের শোরুমটার পরিচয় হলো আমাদের শোরুমটার মানে পরিচয় হলো বরিশাল মোটরস, বরিশাল বাঁধ রোড, ভাটারখাল ঈদগাঁও ময়দানের অপর পাশে, হোটেল রাজমণির নিচতলায়। তাই যদি আমরা যেরকম গাড়ি এই অ্যাড দিয়ে বিক্রি করি, আবার কিন্তু ক্রয়ও করি, ক্রয়ের তো আর অ্যাড দেওয়া যায় না। এই কারণে বলছি যে আমাদের নাম্বার দেখলে কোনো ভাই যদি বিক্রি করতে চান, আমাদের ওই নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল করে বিক্রি করতে পারবেন। তাই অনটেস্ট গাড়ির ক্ষেত্রে যে কোনো জায়গার অনটেস্ট গাড়ি আমরা কিনি। আর নাম্বার করার ক্ষেত্রে আমরা একটু বরিশাল নাম্বার গাড়িটা বেশি কিনি, বাইরের নাম্বার গাড়ি তেমন কিনতে চাই না। তারপর যদি একদম সঠিক মালিক থাকে, সঠিক সব থাকে, তাইলে তার গাড়ি ক্রয় করি। কিসের জন্য? প্রথম মালিক ছাড়া আমরা কোনো গাড়ি ক্রয় করি না। এই ভিউয়ারদের বলবো, গাড়ি যদি কেউ বিক্রি করেন আমাদের ফোন করে জানাবেন, আমরা তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ডিশনে দিয়ে দেবেন, ঠিক আছে? ভিউয়ারদের আর বেশি সময় নষ্ট করবো না। আল্লাহ হাফেজ।